শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ রবিবার 29 চৈত্র 23 শাওয়াল 12 এপ্রিল। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ খলিলুর রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 2রা মে তিনি সিলেট সফর করবেন। গতকাল সিলেট সফরে এসে এই তথ্য জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রী বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করবেন। এছাড়া একই দিন সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করবেন। এর আগে গত 21 জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হন তিনি। বাজার স্থিতিশীল রাখতে দেশের সরবরাহ ব্যবস্থাকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। আমদানি থেকে খুচরা বিক্রয় পর্যন্ত পুরো সাপ্লাই চেইনকে একটি সমন্বিত ডিজিটাল মডেলের আওতায় আনা হবে, যাতে বাজার তদারকি সহজ হয় এবং কারসাজি দ্রুত শনাক্ত করা যেতে পারে। গতকাল সকালে সিলেট নগরের টিলাগড় পয়েন্ট সংলগ্ন এলাকায় সরকারি ব্যবস্থাপনায় কৃষকের হাট উদ্বোধন অনুষ্ঠানে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা বলেন। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিন্ডিকেট প্রথা ভাঙতেই কৃষকরা এই হাটে নিজেদের উৎপাদিত পণ্য সরাসরি নিজেরাই বিক্রি করতে পারবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রতি বছর টিসিবির জন্য 3200 থেকে 3300 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়। এটি কমানো হবে, তবে কার্যক্রম বাড়ানো হবে। মন্ত্রী আরও বলেন, সারা দেশে কৃষকরা যাতে সপ্তাহে অন্তত একদিন সরাসরি তাদের উৎপাদিত পণ্য ক্রেতাদের কাছে বিক্রি করতে পারেন, সে বিষয়ে প্রতিটি জেলার জেলা প্রশাসকদের ব্যবস্থা নিতে বলা হয়েছে। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী, জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম সহ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে SME ফাউন্ডেশন এবং সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত যুব উদ্যোক্তা ও স্টার্ট আপ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রধান অতিথি হিসেবে এসব বক্তব্য রাখেন। তিনি বলেন, সিলেটের সামগ্রিক উন্নয়নে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় জ্ঞানের বাতিঘর হিসেবে কাজ করবে। তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় হুমায়ুন রশিদ চৌধুরী এবং সিলেটের উন্নয়নে সাইফুর রহমানের অবদানের কথা স্মরণ করেন। তিনি জানান, নতুন বিভাগ চালু, পরিবহন সংকট নিরসনে বাস সংযোজন, ছাত্রাবাস নির্মাণ এবং সুইমিং পুল স্থাপনের প্রস্তাবনা পাওয়া গেছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের সহযোগিতা থাকবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেটে হামের উপসর্গ নিয়ে গত 5 দিনে 3 শিশু মারা গেছে। সবশেষ গত শুক্রবার সিলেটে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়। গত শুক্রবার দুপুর 12:30টার দিকে সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। বিভাগীয় পরিচালক কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত 24 ঘন্টায় নতুন করে একজনের হাম রোগ শনাক্ত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এবছর জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে 41 জনের রোগীর শরীরে ল্যাব কনফার্ম হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। বর্তমানে বিভাগ জুড়ে বিভিন্ন হাসপাতালে 101 জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর মধ্যে সর্বোচ্চ 53 জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 9 জন সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজারে। দিনব্যাপী এই শিবিরে 5 শতাধিক রোগীকে সেবা প্রদান করার সহ 80 জন বাছাইকৃত ছানি পড়া রোগীকে অপারেশনের জন্য মৌলভীবাজার BNSB চক্ষু হাসপাতালে পাঠানো হয়। গ্রাম বাংলা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ও মৌলভীবাজার BNSB চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 120 জন রোগীকে চশমা প্রদান করা হয়। এখানে প্রতি বছর ছানি পড়া রোগীদের বিনামূল্যে অপারেশন করা হয়।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগপাশা ইউনিয়নের বাগাহাতা ও চমকপুর গ্রামের চেপটি হাওরের জলাবদ্ধতা নিরসনে এলাকার বাসিন্দারা নিজস্ব উদ্যোগে 7টি পাম্প মেশিনের সাহায্যে দিনরাত পানি নিষ্কাশন চালিয়ে যাচ্ছেন। এদিকে চলমান আগাম বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। তিনি বানিয়াচং উপজেলার হাওর এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি জেলা পরিষদের কাজের অগ্রগতি ও কারিগরি দিক নিয়ে খোঁজ খবর নেন। এ সময় জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তার সঙ্গে উপস্থিত ছিলেন। হবিগঞ্জ শহরের শিরিষতলায় লন টেনিস কোর্টে আরসিসি ঢালাই কাজ শুরু হয়েছে। জেলা পরিষদের অর্থায়নে 8 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। গতকাল ঢালাই কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্য উদয় হয়েছে 5টা বেজে 34 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা বেজে 11 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে।